সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে সরল ও যৌগিক মুনাফা। পাশাপাশি আরও দু একটা টপিক থেকে আমরা আপনাদের সঙ্গে আলোচনাটা কন্টিনিউ করব। তো প্রথমেই সরল ও যৌগিক মুনাফার বেসিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং এরপরেই আমরা অনেকগুলো অঙ্ক আজকে প্র্যাকটিস করব। তো ভিডিওটা খুবই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরল ও যৌগিক মুনাফার আমরা যে মূল সূত্রটা, অর্থাৎ আমরা শুরুতে সরল মুনাফার মূল যে সূত্রটা সেটা কিন্তু এখানে লিখে রেখেছি। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে I=PNR। এটা অনেকেই আপনারা জানেন, তো যারা জানেন না তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে লেখাই রয়েছে, তারপরেও আমি একটু আলোচনা করি। ওকে, তো আমরা এখানে I=PRN এই সূত্রের সাহায্যে কি কি বুঝি? এটাকে I=PNRও বলা হয়, I=PRNও বলা হয়, যে কোনোটা আপনারা বলতে পারেন। এই পি, আর এবং এন এর মধ্যে ইনটু সম্পর্ক। তো মনে রাখেন, এই আই মানে হচ্ছে সুদ বা মুনাফা। মনে রাখতে হবে, আই মানে হচ্ছে সুদ বা মুনাফা। এই পি মানে হচ্ছে আসল বা মূলধন। দুটোই কিন্তু প্রত্যেকটারই দুটো করে আমরা মানে হচ্ছে বাংলা লিখব যে পি মানে হচ্ছে আসল বা মূলধন, আর পিতে ইংরেজিতে বোঝায় প্রিন্সিপাল। আর এই আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার। আমরা লিখছি সুদের হার বা হচ্ছে মুনাফার হার। এটা কিসের মান? আর এর মান। তবে আর যেখানে বসবে, যেহেতু এর সাথে হার আছে, আর এর সাথে সবসময় নিচে 100 বসবে। যদি আমাদের আর এর মান 5 দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে সুদের হার হচ্ছে শতকরা 5 টাকা। ওকে, এরকম। তখন এই 5 উপরে, তার নিচে আমাদের 100 মনে মনে কল্পনা করে বসাতে হবে। ঠিক আছে? আর শেষে যে এন রয়েছে, খেয়াল করে দেখেন, এন এন মানে হচ্ছে বছর বা হচ্ছে সময়। ঠিক আছে? তো আমরা এই যে জিনিসগুলো লিখলাম, তো একটা এক্সাম্পল দিলে আপনারা বিষয়টা সম্পর্কে একেবারে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করছি বিষয়টা। স্ক্রিনের 1 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছেন। এই 1 নম্বর অঙ্কটা হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব, যেন আপনারা প্রত্যেকটা বিষয় এখান থেকে বুঝতে পারেন। তো আমি এই অঙ্কটা একটু পড়ার চেষ্টা করছি। খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে। বলা হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত হবে? ওকে, তো কয়টা জিনিস এখানে দেয়া রয়েছে? বলা হচ্ছে শতকরা 5 টাকা হার, তার মানে 5 টাকা হার মানে কি 5%। 500 টাকার, তার মানে এই 500 টাকা কি আসল। 3 বছরের, 3 বছর মানে কি এন এর মান হচ্ছে 3। তার মানে আমরা শুরুতে আইডেন্টিফাই হচ্ছে করব এখান থেকে যে শতকরা 5 টাকা হার, তা হার মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, মানে সুদের হার। তো এই 5 টাকা হচ্ছে সুদের হার, তাহলে 5 টাকাকে আমরা বাংলায় লিখছি সুদের হার ইকুয়াল কত? 5 টাকা। তো শতকরা 5 টাকা আর 5% এই দুটো জিনিস কিন্তু সেম জিনিস, এই জন্য আমরা সুদের হার 5% দিয়ে দিলাম। এবার 500 টাকার, তার মানে বলেন তো দেখি এই 500 টাকা আসল বা মূলধন কি না? অবশ্যই এই 500 টাকা হচ্ছে আসল বা মূলধন। 3 বছর, তার মানে বলেন তো দেখি সময় বা বছরের মান কত? 3। ক্লিয়ার? আর কি বের করতে বলেছে? সরল মুনাফা কত হবে। তার মানে মুনাফা ইকুয়াল টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে বলেছে। তো মুনাফা ইকুয়াল টু হোয়াট। তো প্রত্যেকটারই দুটো করে নাম, তাই না? আমি অবলিক দিয়ে নামগুলো লিখে দিচ্ছি। এটার নাম হচ্ছে মুনাফার হার। মুনাফার হার, আপনাদের অনেক সময় প্রবলেম হয়। এটার নাম হচ্ছে মূলধন। মূলধন, এটার নাম হচ্ছে বছর, আর এটার নাম হচ্ছে সুদ। তো খেয়াল করে দেখেন দ্বন্দ্ব কোথায় লাগে, কোনটা সুদের হার আর কোনটা সুদ, এই দুটোতে দ্বন্দ্ব লাগে। তো মনে রাখেন আমাদের যে সূত্রটা রয়েছে, সূত্রটা কি বলেন তো? সূত্রটা হচ্ছে I=PRN বা PNR, একই কথা। এই আই হচ্ছে এখানে এটা, ওকে, কি মুনাফা। এই পি হচ্ছে এখানে কি বলেন তো দেখি? এই পি হচ্ছে এখানে কিন্তু এই 500। এই আর কি? আর হচ্ছে এখানে কিন্তু 5%। আর এই এন কি? এন মানে হচ্ছে কিন্তু এখানে বছর। ওকে, আমি অ্যারো দ্বারা নির্দেশ করলাম প্রত্যেকটাকেই, তাহলে আপনাদের বুঝতে কিছুটা সুবিধা যেন হয়। তো এখন আসেন আমরা এই কয়েকটা জিনিস মুছে দিচ্ছি। খেয়াল করে দেখেন বিষয়টা কি হবে এখানে। বিষয়টা হচ্ছে যে যখন
আই এর মান বের করতে বলবে তখন তো আর বাম ডান কোনো কিছু করার প্রয়োজন নেই, যেহেতু এখানে মুনাফা বের করতে বলেছে আর মুনাফা মানেই তো আই, তার মানে আই ইকুয়াল টু হোয়াট, একই কথা। তার মানে আমরা ইকুয়াল দিয়ে পি এর মান বসাবো কত, 500 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 5%। তো 5% আমরা সরাসরি যদি বসাই, আমরা আচ্ছা সরাসরি বসাই শুরুতে যেহেতু প্রথম অঙ্ক, আর এন এর মান হচ্ছে কত 3, মানে 3 ইয়ার্স বসাই দিলাম। তাহলে ইকুয়াল 500 গুণন 5% মানে কি, উপরে 5 তার নিচে কত 100 ইন্টু কত 3, তাহলে 20 ক্রস করে দিলাম, কত কত থাকলো 5 গুণন 5 গুণন হচ্ছে 3, আর নিচের এক তো মূল্যহীন, তাহলে ইকুয়াল 5 5 25, 3 25 75, তার মানে কত 75। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অঙ্কটার সঠিক উত্তর কত, উত্তর হচ্ছে 75। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটার বেসিক বা লিখিত পদ্ধতিটা একটু খেয়াল করেন। বলা হচ্ছে কি যে 100 টাকার 1 বছরের মুনাফা 5 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে কম হবে, কম মানে ভাগ, 5 ভাগ 100, তাহলে 500 টাকার 1 বছরের মুনাফা কত হবে, এবার বেশি হবে, বেশি মানে গুণ, উপরে চলে গেল। এবার 500 টাকার 3 বছরের মুনাফা কত হবে, তার মানে 500 এবং 3 দুটোই উপরে চলে গিয়েছে, তাই না? বিষয়টা খেয়াল করে দেখেন, প্রথম এই লাইনে 500 উপরে গেছে আর এই লাইনে 3 উপরে গিয়েছে। কেন উপরে গিয়েছে, তার মানে বেশি বোঝাচ্ছে, 500 মানেও বেশি বোঝাচ্ছে আর 3 মানেও বেশি বোঝাচ্ছে, তার মানে 1-এর জায়গায় 500 ছিল গুণ হয়েছে, আর 1-এর জায়গায় 3 বেশি বোঝাচ্ছে, তার মানে গুণ হচ্ছে। আমরা যদি কাটাকাটি করি, এই কাটাকাটিটা আমি একটু দেখাচ্ছি, 0 0 0 0 ক্রস, 5 5 25, 3 25 75, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিঃসন্দেহে লিখিত যে পদ্ধতিটা আছে, মানে ঐকিক নিয়মের সাহায্যে আমরা এই পদ্ধতিটা সাজিয়েছি, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা ঐকিক নিয়মে কিছুটা হচ্ছে দক্ষতা রাখেন তারা কিন্তু অনায়াসেই জিনিসটা এভাবে সাজিয়ে লিখতে পারবেন। তবে আপনারা যদি লিখিত পদ্ধতিতে একটু আগে আমি যে নিয়মটা শেখালাম আই ইকুয়াল টু PRN, এইটা যদি প্রয়োগ করেন তাহলেও কিন্তু আপনাদের লিখিত পদ্ধতিতে অঙ্কটা হয়ে যাবে, কেননা এটাই এটার শর্টকাট এবং এটাই এটার লিখিত। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে 10% মুনাফায় কত টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। খুবই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পোস্টমাস্টার জেনারেল পদে 2022 এসেছে হচ্ছে রাজশাহী বিভাগে। ওকে, তো খেয়াল করে দেখেন, বলা হচ্ছে 10% মুনাফায় কত টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তো আমরা যদি এই অঙ্কটা সলিউশন করতে যাই, যেহেতু এই অঙ্কে কোথাও চক্রবৃদ্ধি কথা লেখা নেই, মনে রাখবেন যে অঙ্কে চক্রবৃদ্ধি কথা লেখা থাকবে না সেটা অবশ্যই সরল সুদের অঙ্ক, এবং এটার অধিকাংশ অঙ্কই আমরা I ইকুয়াল টু PRN এই সূত্র প্রয়োগ করে ফেলতে পারবো। তাহলে আমরা শুরুতেই লিখিত নিয়মে কি লিখবো আমরা জানি, কি জানি বলেন তো দেখি, আমরা জানি I ইকুয়াল টু PRN। ওকে, তাহলে আমরা এটা লিখে ফেলবো যে I ইকুয়াল হচ্ছে PRN এটা। তাহলে কি বের করতে বলেছে আমরা সেটা আগে ফাইন্ড আউট করব। আমাদের বের করতে বলেছে, খেয়াল করে দেখেন যে কত টাকার, খেয়াল করে দেখেন কত টাকার, তার মানে আসল বের করতে বলেছে। তো যেটা বের করতে বলে সেটা ফাইন্ড আউট করাও কিন্তু খুব জরুরি বিষয়। তো যেহেতু আমাদের কত টাকা বের করতে বলেছে, তার মানে আমাদের বলেন তো দেখে আসল বা মূলধন বের করতে বলেছে কিনা, অবশ্যই। আর এই আসল বা মূলধন কার মান, পি এর মান, তার মানে আমরা জানি যে পি ইকুয়াল টু হোয়াট, এটা আমরা বের করব। আপনারা চাইলে শুরুতেই ক্যালকুলেশন করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে পরবর্তী সময়েও মান বসিয়ে বাম ডান ক্যালকুলেশন করতে পারেন। তাহলে বা আই ইকুয়াল টু আমাদের কি দাঁড়াচ্ছে, পি থাকলো, ইন্টু আর কত, আর হচ্ছে 10%, তাহলে 10% মানে উপরে 10 তার নিচে কত 100, ইন্টু এন কত, এন হচ্ছে কত টাকা 500 টাকা, তাহলে আমরা সরি এন হচ্ছে 5 বছর, তাহলে এন এর মান আমরা কত বসাই দেব, 5 বসাই দেব, এবং এখানে খেয়াল করেন মুনাফাও দেওয়া আছে 1500 টাকা, তাহলে আই এর মানও বসে যাবে। তার মানে এখানে আমরা আই না বসিয়ে আমরা সরাসরি আই এর মান বসিয়ে দেব কত, 1500 টাকা। খেয়াল করে দেখেন আই এর মানটাও যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা লিখব বা 1500 ইকুয়াল পি ইন্টু 10 ভাগ 100 ইন্টু 5। তাহলে আমরা কাটাকাটি যদি করি, 10 দ্বারা 100কে কাটলে 10 10 100, 5 দ্বারা যদি আমরা 10কে কাটি 5 দুগুণ 10, তো নিচে 2 রয়েছে, তার মানে অবশ্যই উপরে একটা 1 দিতে হবে আমাদের, ঠিক আছে, না হলে কিন্তু ভুল হবে। তাহলে বা আমরা করব কি 1500 ইকুয়াল আমরা লিখব এই পি তো উপরের সংখ্যা, তাহলে পি ভাগ 2। তাহলে বা বলেন তো দেখি এর নিচে 1 আছে কিনা, অবশ্যই, তাহলে 1 দ্বারা পিকে গুণ করলে হবে পি, আর 1500 দ্বারা 2কে গুণ করলে কত হবে 3000। তাহলে সুতরাং আমরা বলতে পারি পি এর ভ্যালু কত 3000 বা 3000। তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর কত বলেন তো দেখি, ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।
এই অঙ্কটাতে খেয়াল করে দেখেন এখানে কি বের করতে বলেছে, আমরা ডিফারেন্ট অঙ্ক রাখছি, প্রত্যেকটাই কিন্তু একই টাইপের অঙ্ক আমরা রাখছি না, এক একটাতে এক একটা জিনিস বের করতে বলা হচ্ছে। খেয়াল করে দেখেন, শতকরা বার্ষিক 12 টাকা হার মুনাফায় 500 টাকার কত বছরের মুনাফা 360 টাকা হবে। তাহলে এখানে কি বের করতে বলেছে, কত বছর। আচ্ছা বলেন তো কত বছর মানে কার মান, অবশ্যই n ইকুয়াল টু হোয়াট। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে এখানেও লিখব কি, আমরা কি জানি, অবশ্যই i ইকুয়াল টু PRN, এই সূত্রটা আমরা লিখে ফেলে বলেন তো শতকরা বার্ষিক 12 টাকা হার, তার মানে এই 12 টাকা হার কি, অবশ্যই r এর মান, তার মানে 12 টাকা হার মানে 12%, অর্থাৎ যেটা সুদের হার তার নিচে অলওয়েজ 100 কল্পনা করতে হবে। তার মানে 12% মানে কি, উপরে 12 তার নিচে 100, এই জিনিসটা। এবার মুনাফায় 500 টাকার, আচ্ছা তাহলে 12% হার মুনাফা, তার মানে মুনাফার হার বা সুদের হার হচ্ছে 12%, তাহলে 500 টাকার, তার মানে পি এর মান হচ্ছে এই 500, সরল মুনাফা 360, তার মানে আই এর মান হচ্ছে 360। ঠিক আছে, এই যে দেখেন সরল মুনাফা লেখাই রয়েছে, তাই আমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই যে এটা সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তাহলে বা আয়ের মান 360 আমরা আয়ের জায়গায় বসাই দিচ্ছি, ইকুয়াল পি এর মান কত, পি এর মান হচ্ছে 500, পি এর জায়গায় বসাচ্ছি, ইন্টু আর এর মান কত 12%, তার মানে উপরে 12 তার নিচে 100, ইন্টু এন এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা 2 ক্রস করে দিব, তাহলে বা 360 ইকুয়াল টু 5 12 কত 60 এন। তাহলে আমরা যদি লাইনটাকে ঘুরিয়ে লিখি 60n ইকুয়াল টু 360, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং n ইকুয়াল টু উপরে 360 তার নিচে কত, তার নিচে 60, 0 ক্রস করে দিলাম, 6 দ্বারা 36কে কাটলে 6 6 36, তার মানে n এর ভ্যালু হচ্ছে 6, তার মানে 6 ইয়ার্স আমাদের হচ্ছে সঠিক উত্তর। অবশ্যই খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন। তো এইভাবে সিম্পল ইন্টারেস্ট বা সরল মুনাফার প্রাথমিক যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষাতেই আসে, মানে এগুলো যে একেবারে আসে না তা না, মানে এগুলোই খুব বেশি আসে। আর কিছুটা কঠিন ধাঁচের অঙ্ক আমরা সরল মুনাফার করব, আমরা ধীরে ধীরে সেই অঙ্কগুলোতে প্রবেশ করছি। তো পেইড ব্যাচের স্টুডেন্ট না আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি পেইড ব্যাচে আমার কাছে পড়তে চান তো অবশ্যই 01642702760 এই নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। নর্মাল কলে হয়তো বন্ধও থাকতে পারে নম্বরটা। ঠিক আছে, তো এবার আপনারা পরের অঙ্কটা একটু ভালোভাবে খেয়াল করবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে জাওয়াদ সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। তাহলে 500 টাকা হচ্ছে মূলধন, 3 বছর হচ্ছে এন এর মান, 8 সমস্ত 3-এর 1% হারে তিনি, আচ্ছা তার মানে এটা হলো আর এর মান, কত টাকা সরল মুনাফা পাবেন, তার মানে আয়ের মান বের করতে বলেছে। তো এই অঙ্কটা এই যে ভগ্নাংশ আকারে, মিশ্র ভগ্নাংশ আকারে যে পার্সেন্টেজটা দেওয়া রয়েছে সেটার জন্য কিছুটা কঠিন হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো আমরা যদি এই জিনিসটাকে অর্থাৎ 8 সমস্ত 3-এর 1 এই জিনিসটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি দাঁড়ায়, তাহলে 3 8 24, তার মানে উপরে 3 8 24 আর 1 25, তার মানে উপরে 25 তার নিচে 3, এটা দাঁড়ায় এত পার্সেন্ট। তাহলে আমরা কি জানি, যার সাথে পার্সেন্ট থাকে সেটা উপরে থাকে আর তার নিচে কত থাকে, 100 থাকে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই পার্সেন্টেজটা মানে আর এর মান হচ্ছে আমাদের আর ইকুয়াল টু এই মানটা। ওকে, এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নেই, উপরে 25 তার নিচে 3, আচ্ছা বলেন তো 100-র নিচে কত আছে, 1, তাহলে এই ভাগ চিহ্নটাকে গুণ করলে এই 100-র নিচের 1 উপরে যাবে আর 100টা নিচে আসবে। কাটাকাটি যদি আমরা করি 4 25-এ 100, তাহলে কত দাঁড়াচ্ছে, উপরে 1 আর নিচে 3 4-এ 12, তার মানে এই পার্সেন্টেজটা মানে হচ্ছে 1/12। ওকে, তার মানে আমরা টোটাল ক্যালকুলেশনটা করে ফেললাম। তার মানে আমরা এবার আর এর মান সরাসরি বসাবো 1/12। এখানে কিন্তু আর আমরা পার্সেন্টেজ বা নিচে 100 কল্পনা করব না, আমরা কিন্তু একবারই মানটা বের করে ফেলেছি। তাহলে আমরা কিভাবে মানটা বসাতে পারি, আমরা জানি এটা লিখে আমরা সরাসরি সূত্রটা লিখব যে আই ইকুয়াল টু পি আর এন। কার মান বের করতে বলেছে, মুনাফা আয়ের মান, তাহলে পি কত, পি হচ্ছে 500 টাকা, ইন্টু আর কত, আর হচ্ছে 1/12, তাহলে বসাই দিলাম 1/12, ইন্টু বলেন তো দেখি আর কে আছে, এন আছে, এন মানে 3 বছর, তাহলে 3 বসাই দিলাম। তাহলে যদি কাটাকাটি করি 3 4-এ 12, 4 দ্বারা যদি এটাকে আমরা কাটি তাহলে বলেন তো দেখি কত হয়, 4 1 4 থাকে কত, 1 10, 4 2 8 থাকে 2 20, 4 5 20, তাহলে কত 125। তার মানে অবশ্যই আমরা বলতে পারি এই অঙ্কটার উত্তর হচ্ছে 125 টাকা। দেখেন খ নম্বর অপশনটা কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি যে এক ব্যক্তি 50,000 টাকা ব্যাংকে জমা করে বছরের সুদ বাবদ
2000 টাকা আয় করেন, ওই ব্যাংকের সুদের হার কত? বলেন তো দেখি, সুদের হার মানে কার মান? আর এর মান। তার মানে আর ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা সরাসরি সূত্র লিখতে পারি আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্র আমরা প্রয়োগ করে দিব। তাহলে আমরা কি লিখব? বা এক ব্যক্তি 50,000 টাকা, এই 50,000 টাকা পি এর মান, সুদ বাবদ 2000 টাকা পেয়েছে আয়ের মান, ঠিক আছে? বছরের সুদ বাবদ। আচ্ছা বলেন তো এখানে বছরের কোনো মান দেয়া আছে? যেহেতু নেই, তাহলে বছরের মানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 1। এইভাবে আপনাদের ধরে নিতে হবে। তাহলে সুদের হার মানে আর এর মান। তাহলে আমরা 2000 টাকা সুদ পেয়েছি, আয়ের মান 2000 বসাই দিচ্ছি, পি এর মান 50,000 বসাই দিচ্ছি, 50 দিয়ে 4টা শূন্য হবে, ইন্টু আর এর মান বের করতে বলছে। তো আর যেখানে বসে তার নিচে অবশ্যই 100 থাকে, ওকে? ইন্টু এন এর মান কত? এন এর মান 1। তো 1 বসানোও যা, না বসানোও তা। তাহলে বা এই দিকে থাকলো 2000 ইকুয়াল 0 2টা কেটে দিলাম, থাকলো 500 আর, তার মানে আমরা লিখবো 500 আর। তাহলে বা যদি একটু ঘুরাই লিখি, তাহলে এই দিকে থাকলো 500 আর ইকুয়াল টু মানে হচ্ছে 2000। তাহলে সুতরাং আর এর ভ্যালু হবে উপরে 2000, তার নিচে কত? 500। তাহলে 2 শূন্য আমরা কেটে দিব, 5 দ্বারা 20কে কাটলে 4, তার মানে আর ইকুয়াল টু কত পার্সেন্ট? 4%। তো এই জন্য আর যেখানে বসে তার নিচে কিন্তু সবসময় 100 হয়, ঠিক আছে? শেষে এই জন্য আমরা পার্সেন্টেজ সাইনটা দিয়ে দিলাম। তাহলে অবশ্যই ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? আচ্ছা বলেন তো দেখি, এখানে 2 বছর 6 মাস মানে 2.5 বছর কিনা? অবশ্যই, তার মানে 2.5 ইয়ার্স, এটা হচ্ছে 2 বছর 6 মাস। মূলত এইটুকুর কারণেই হচ্ছে অঙ্কটা কিছুটা কঠিন হয়েছে। বার্ষিক 5 টাকা মানে শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে, তার মানে সুদের হার কত? 5%, তার মানে আর ইকুয়াল টু 5% আমরা এটা বলতে পারি। 640 টাকার, তার মানে পি এর মান কত? 640। 2 বছর 6 মাস, তার মানে এন এর মান কত? 2.5 ইয়ার্স। সুদ কত বের করতে বলেছে? তাহলে সুদ কি? সুদ হচ্ছে আয়ের মান, তার মানে আমরা বের করব আই ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি লিখবো? লিখবো যে আমরা জানি, কি জানি বলেন তো দেখি, আই ইকুয়াল টু পি আর এন, যেহেতু সরল সুদের অঙ্ক, পি আর এন। আয়ের মান বের করতে বলেছে, তার মানে খুব সহজ, 640 পি এর মান, তাহলে বসাই দিলাম, ইন্টু আর এর মান কত? 5%, তার মানে 5% মানে উপরে 5, তার নিচে কত? 100, ইন্টু এন এর মান কত? এন হচ্ছে 2.5, তাহলে 2.5 বসাচ্ছি। তাহলে আমরা কাটতে পারি, যদি আমরা কাটি তাহলে 5 দ্বারা 100কে কাটলে 5 20 120, এই শূন্য আর এই শূন্য ক্রস করে দিলাম। তাহলে 2 দ্বারা 64কে কাটলে কত হয়? 32 দুগুণ 64, তার মানে 32 ইন্টু হচ্ছে 2.5। আচ্ছা বলেন তো দেখি, তাহলে 32 দুগুণ 64 আর 32 আর অর্ধেক 16, তাহলে 64 আর 16, তার মানে 32 আর 2.5 গুণ করলে কত হবে? 80 বা 80। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? আচ্ছা আসল মানে কার মান? পি এর মান। এই অঙ্কটা করানোর পর আমি বেশ কয়েকটা অঙ্ক আপনাদেরকে হোমওয়ার্ক দিব, অবশ্যই আপনারা অঙ্কগুলো করবেন এবং কমেন্ট সেকশনে ক্রমানুযায়ী আমাকে জানাই দেবেন যে কোন অঙ্কের উত্তর কত হচ্ছে। তো এটা একটু ভালো করে দেখেন। তাহলে আসল কত ছিল? তার মানে পি এর মান বের করতে বলেছে। বার্ষিক 15%, তাহলে কার মান? আর এর মান। কিছু টাকা নিয়ে 1 বছর পর, তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 1 বছর। 1680 টাকা মুনাফা দেয়া হলো, তার মানে আয়ের মান কত? 1680। এইভাবে অঙ্ক পড়বেন আর আইডেন্টিফাই করবেন যে কোনটা কার মান। তার মানে আমরা বলতে পারি আই ইকুয়াল টু পি আর এন, এভাবে। তাহলে বা আয়ের মান কত? 1680, তাহলে 1680 ইকুয়াল টু পি ইন্টু আর এর মান কত? 15, তার মানে উপরে 15, তার নিচে কত? 100, ইন্টু এন এর মান কত? এন এর মান 1 বছর, তাহলে 1 দিয়ে দিলাম। এখন যদি আমরা কাটাকাটি করি, 3 5 15, 5 থাকলো, 5 20 100, তাহলে লাইনটা পরে হবে 1680 ইকুয়াল হচ্ছে উপরে পি আর 3 গুণ, তার মানে 1 3 আর পি গুণ করলে হয় 3p, নিচে হচ্ছে 20। তাহলে 1680 নিচে 1 আছে, 1 দ্বারা 3p কে গুণ, 1680 দ্বারা 20কে গুণ, তাহলে বা আমাদের কি হচ্ছে? 3p ইকুয়াল 1680 গুণন হচ্ছে 20। তাহলে বা পি ইকুয়াল কত দাঁড়াচ্ছে? উপরে 1680 গুণন 20, তার নিচে কত? তার নিচে হচ্ছে 3। কাটাকাটি যদি আমরা করি, 3 5 15, 5 থাকলো 1 18, 3 6 18, শূন্য বসাই দিলাম, তার মানে 560 আর 20 আমরা গুণ করতে পারি। তাহলে কত হয়? 6 2 12 2 হাতে 1,
5 দুগুণে 10 আর একে 11, আর আমরা কয়টা শূন্য বসাই দিব? 1 শূন্য 2 শূন্য, আমরা 2টা শূন্য বসাই দিলাম। তার মানে আমরা দেখতে পাচ্ছি 11,200 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অবশ্যই খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবং আপনাদের বেশ কিছু হোমওয়ার্ক দেয়া হবে। তাহলে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা। ওকে, তাহলে কি বের করতে বলছে? বার্ষিক কত হার সুদে, তার মানে আর এর ভ্যালু আমাদের বের করতে বলেছে। আপনারা অপশনগুলো একটু দেখতে পাচ্ছেন, একটু অন্যরকম। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। আসলে 0.14 মানে 14%, 0.15 মানে 15%, তাহলে 0.1 মানে হচ্ছে 10% এবং 0.13 মানে হচ্ছে 13%। ওকে, তাহলে কেন এগুলো এরকম হয়েছে? তাহলে 14% মানে কত? মানে 0.14 কেন দেয়া রয়েছে? আচ্ছা বলেন তো 14% মানে কি? উপরে 14, তার নিচে কত? 100। এখন আপনারা যদি 100 দ্বারা 14কে ভাগ করেন তাহলে কত আসবে জানেন? দশমিক দিয়ে শূন্য, 100 একে 100, কত থাকবে? 40, দশমিকের জন্য একটা শূন্য, 100 দ্বারা 40কে 400কে ভাগ করলে 4, 4 100 গুণ করলে 400। তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 0.14 মানে 14/100, আর 14/100 মানে কি? শুরুতেই আমি বলেছি 14%, তার মানে এটা মানে 14%। তাহলে নিশ্চয়ই এভাবেই অপশনগুলো আসতে পারে। তো যাই হোক, এই অঙ্কের উত্তর কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4,500 টাকার 3 বছরের সুদ কত হবে? ওকে, তার মানে কত টাকার? 4,500 টাকার 3 বছরের সুদ কত হবে? 1500, 1450, 1620, 1350। সম্ভাব্য 4টা অপশন রয়েছে, তাহলে কোনটা রাইট অপশন অবশ্যই খুঁজে বের করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। স্ক্রিনের এটা দেখেন, বলা হচ্ছে 5% হারে 20 বছরের সুদ 250 টাকা হলে আসল কত? অবশ্যই এটাও আপনারা পারবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে আবু ব্যাংকে 9,000 টাকা রেখে 2 বছরে 1800 টাকা মুনাফা পেল, বার্ষিক সুদের হার কত ছিল? তো সম্ভাব্য 5টা উত্তর দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা রাইট অপশনটা খুঁজে বের করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকার 2 বছরের সুদ 210 টাকা হবে? এটাও আপনারা করবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 8,888 টাকা বার্ষিক 10% সুদে কত বছরে সুদে আসলে 17,776 টাকা হবে? তো এটাও হয়তো করতে পারবেন, কিন্তু কিছুটা প্রবলেম হবে, কারণ এখানে সুদে আসলে একটা নতুন জিনিস এসেছে যেটা আমরা এই ভিডিওতে বা এই লেকচারে আলোচনা করিনি। তো আমি এই আলোচনাটা আপনাদের একটু করে দিতে চাই, তো একটু মনোযোগ সহকারে দেখেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। আচ্ছা বলেন তো দেখি এখানে কি বলেছে? সুদে আসলে। তো আমরা একটু আগে কিসের সূত্র দিয়ে অঙ্কগুলো করেছি? আই ইকুয়াল টু পেয়ার এন, সরল সুদ, মনে রাখেন। তাহলে এটা কি? আমরা বলতে পারি যে আই যেহেতু সুদ, মানে সুদ ইকুয়াল আসল গুণন হার গুণন বছর বা সময়। তাহলে খেয়াল করে দেখেন তো, এই সূত্রটাকে যদি আমরা বাংলায় লিখি তাহলে সুদ ইকুয়াল আসল যোগ হার যোগ বছর, তার মানে সুদ বা মুনাফা একই কথা। তার মানে মুনাফা বা সুদ ইকুয়াল আসল বা মূলধন গুণন সুদের হার বা মুনাফার হার গুণন সময় বা বছর। এটা কিন্তু বাংলায় আমরা লিখতে পারি। এখন যখন আমরা এই অঙ্কটা করতে যাব, আমরা শুরুতেই দেখব যে কি বের করতে বলেছে সেটা। 8,888 টাকা বার্ষিক 10% সুদে কত বছরে? আচ্ছা বলেন তো কার মান বের করতে বলেছে? তাহলে এন ইকুয়াল টু হোয়াট, তার মানে এন এর মান বের করতে বলেছে। এবং অঙ্কে তথ্য কি কি দেওয়া আছে? এটা হচ্ছে আসল, এটা হচ্ছে আর এর মান, আর এটা হচ্ছে সুদ আসলের মান। আচ্ছা বলেন তো দেখি, আমরা এন এর মান বের করতে চাই, ভালো কথা, এন বের করব। আর এর মান দেওয়া আছে, খেয়াল করেন এই 10%, আর পি আসলের মান দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 8,888, কিন্তু আই আমরা হচ্ছে এখানে খুঁজে পাবো না। আই এর জায়গায় আমাদের কিন্তু আছে সুদে আসলে 17,776 টাকা হবে বলা হচ্ছে। তাহলে সুদে আসলে যেহেতু হবে, তার মানে এইটা তো আর সরাসরি আই এর মান হতে পারে না, তাই না? আয়ের মান তাহলে কি বলেন তো? আসল যেহেতু আছে, তার মানে সুদ আসলে যে টাকাটা হয়েছে সেখান থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে আমরা আয়ের মান মানে সুদ পেয়ে যাব। তার মানে আমরা এখানে বলতে পারি যে সুদ ইকুয়াল সুদ আসল মাইনাস আসল। তাহলে 17,776 টাকা মাইনাস 8 থেকে 8,888 টাকা। আমরা যদি বিয়োগ করে দিই কত হয়? 8 উপরে 16, তার মানে নিচে থাকলো 8, হাতে কত? 1, 8 আর 1 9, 10 11 12 13 14 15 16 17, তাহলে কত হচ্ছে? 8, হাতে কত? হাতে হচ্ছে 1, 8 8 আর 1 9, 10 11 12 13 14 15 16 17, আবার হচ্ছে 8, হাতে কত? হাতে হচ্ছে 1, 8 আর 1 9,
10, 11, 12, 13, 14, 15, 16, 17, তার মানে 17,776 থেকে 8,888 বাদ দিলে আবার 8,888 থেকে যায়, তার মানে অবশ্যই আয়ের মান হচ্ছে 8,888। আচ্ছা, আমরা মানগুলো বাংলাতেই বসাই, 8,888 টাকা বসাই দিলাম। ইকুয়াল পি এর মান কত, ওই 8,888 ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 10%, তাহলে উপরে 10, তার নিচে কত 100, তাহলে 10/100 আমরা দিয়ে দিলাম ইন্টু কিসের মান, এন এর মান বের করতে বলেছে, তাই না? তাহলে এবার আমরা যদি কাটাকাটি করি, খেয়াল করে দেখেন, এই শূন্য ক্রস করে দিলাম, আর দুই পাশে একই জিনিস রয়েছে, তো আমরা একটু লিখি ক্যালকুলেশনটা বোঝার জন্য। আমরা চাইলে এখানেই কাটতে পারি, তাহলে 8,888 গুণন 10 মানে 1, এই এন উপরে, তার মানে আমরা কি করতে পারি, এনটাকে উপরে লিখলাম আর 10কে নিচে লিখলাম, এভাবে লেখা যায়। আচ্ছা, এইবার বলেন তো দেখি, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই 8,888 যদি এই দিকে যায়, এটা তো ইন্টু আকারে আছে, তার মানে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে কি হবে বলেন তো দেখি, এইটার এটা কাটাকাটি যাবে, তাহলে কাটাকাটি যদি যায় তাহলে এখানে একটা 1 থাকবে, তাহলে আমরা বলতে পারি 1 ইকুয়াল উপরে n, তার নিচে 10, তাহলে বা 1 এর নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা 10কে গুণ আর n দ্বারা 1কে গুণ, তাহলে n 1-এ n আর 10 1-এ 10, তাহলে কত পার্সেন্ট, কত বছর, 10 বছর। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। তো এই অঙ্কটা একটু আলাদার জন্য আমি আপনাদেরকে বোঝাই দিলাম। তো এই রকম অঙ্ক আসলে কিন্তু একটু বিয়োগ করে আপনাদেরকে বের করে নিতে হবে এবং অঙ্কটা পড়ে আগে বুঝতে হবে যে কি চেয়েছে আর আমি কি বের করতে চাচ্ছি। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে খেয়াল করে দেখেন, কিছুটা ডিফারেন্ট টাইপের অঙ্ক আমরা করব। অবশ্যই এগুলো সরল সুদেরই অঙ্ক, কারণ এখানে কোথাও চক্রবৃদ্ধি কথাটা লেখা নেই। বলা হচ্ছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। কি বলা হচ্ছে, সরল সুদের হার শতকরা কত টাকা হলে, তার মানে আর এর ভ্যালু বের করতে বলেছে, এটা প্রথম লাইন থেকে আমরা শিওর। তাহলে সরল সুদের হার শতকরা কত টাকা হলে, এই পর্যন্ত আমরা এই লাইনটাকে কেটে দিয়ে দিলাম, আর দরকার নেই এটার। যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে, আচ্ছা যে কোনো মূলধনটা তো দেওয়াই নেই, তাই না, শুধু এন এর মান বলা আছে 8, তাহলে এন এর মান কি বলা আছে 8, তাহলে আমরা এন এর মান বসাতে পারবো। তাহলে যে কোনো মূলধন, যেহেতু মূলধন বলা নেই তাই আমরা ধরে নিব যে ধরি আমাদের আসল বা মূলধন ইকুয়াল 100 টাকা, এটা আমরা ধরে নিতে পারি এই অঙ্কটা থেকে। এবার আসেন, 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা, সুদে আসলে 3 গুণ হওয়া মানে কি, আসল যদি 100 টাকা হয় তাহলে সুদে আসলে কত হবে, আমরা বলতে পারি সুদে আসলে মানে আসল মানেই তো মূলধন, তাই না, তাহলে সুদে মূলে আমাদের হবে 300 টাকা। খেয়াল করে দেখেন, তাহলে মূল বা মূলধন হচ্ছে 100 আর সুদে আসলে বা সুদে মূলে হচ্ছে 300। তাহলে বলেন তো সুদ কত টাকা হয়েছে, শুধু সুদ 300 থেকে 100 বাদ দিলে 200 টাকা, মানে পুরোটাই আমরা ধরে এখানে ক্যালকুলেশন করছি। এইবার আসেন, অঙ্কটা থেকে আমরা কি পেয়েছি, আর এর মান বের করতে পারি সেটা, মানে বের করতে হবে সেটা, এন এর মান হচ্ছে 8, মূলধন তার মানে পি এর মান আমরা ধরে নিয়েছি 100, আর সুদ আমরা পেয়েছি আই ইকুয়াল টু 200। তার মানে আই ইকুয়াল টু পি আর এন সূত্র প্রয়োগ করার জন্য এখন আমরা সব কিছুই পেয়ে গিয়েছি। তাহলে আই কত পেয়েছি 200, তাহলে আইয়ের জায়গায় আমরা 200 বসাই দিলাম, ইকুয়াল পি কত পেয়েছি, পি হচ্ছে 100 বসাই দিলাম, ইন্টু আর পেয়েছি কত, আর এর মান তো আমাদের বের করতে হবে, তাই না, তার মানে আর ভাগ 100 আমরা এটা বসাই দিতে পারি, ইন্টু বাকি কত থাকলো বলেন তো দেখি, এন এর মান কত 8, তার মানে এইটা আমরা বসাই দিলাম। তাহলে 200 ঠিক রাখলাম আমরা, এইদিকে বা হবে যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন রয়েছে, তাহলে 100 আর 100 ক্রস করে দিলাম, 8 আর আর গুণ করলে কত হয় 8R, বা তাহলে 8R ইকুয়াল 200, তাহলে বা আর ইকুয়াল কত হবে, উপরে 200 আর তার নিচে 8, 8 দ্বারা যদি কাটি 8 দুগুণ 16 থাকে 4 40, 5 8 40, তার মানে আর এর মান হচ্ছে আমাদের 25%। তাহলে সুদের হার কত 25%। অবশ্যই গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কি বলা হচ্ছে, অঙ্কটাতে বলা হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, 10, 12, 7.5, 5। তো অবশ্যই আপনারা এই অঙ্কটা করতে পারবেন, কেননা একটু আগেই আমি যে অঙ্কটা করালাম সেটার মতোই কিন্তু এই অঙ্কটা। তো এটা আমি আপনাদের HW দিচ্ছি, অবশ্যই অঙ্কটা করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে এই অঙ্কের উত্তর কত হচ্ছে।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে কত টাকা 7 বছরে সুদে আসলে 1065 টাকা হবে। আমার মনে হয় এই অঙ্কটা আপনারা করতে পারবেন, কেননা একটু আগে আমি এই ধাঁচের একটা অঙ্ক আপনাদেরকে করে দিয়েছি। তো এটাও আপনারা সলিউশন করবেন এবং কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাই দেবেন। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কোনো আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা হয়, আসল কত? ওকে, এতক্ষণ আমরা যে টাইপের অঙ্ক করলাম, এখন কিন্তু ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো চলে আসছে এবং এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসার মতো, এবং আপনাদের এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবং এখানে কিন্তু 2 বার সূত্র পড়বে, কারণ কোনো আসল 3 বছরে সুদে আসলে 460, আবার 5 বছরে সুদে আসলে 500 টাকা হয়, তাহলে আসল কত? তো আজকের আমরা ক্লাসটার দীর্ঘায়িত না করি, এই অঙ্কটা থেকেই আমরা নেক্সট ক্লাসে করা শুরু করব এবং নেক্সট ক্লাসে আমরা বেশ কিছু চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক দেখব। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনলাইনে আমার কাছে যদি আপনারা পড়তে চান তো অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।